সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, পুরো বাঙালি জাতি অতিষ্ঠ বিএসসি আর ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অত্যাচারে। আর পুলিশ বাহিনীর কথা তো কি বলবো, বাংলাদেশে বিনোদন দেওয়ার অন্যতম মাধ্যম হলো পুলিশ বাহিনী। তারা বুয়েট শিক্ষার্থীদের এই হেক্সা কাকুর আঘাতের কারণে হাসপাতালের বেডে শুয়ে যে পরিমাণ অভিনয় করেছে, তা কোনো চলচ্চিত্র প্ল্যাটফর্মে করলে হয়তো এতদিনে বাংলার ঝুড়িতে অস্কার আসতো। বাংলাদেশ যেখানে জায়গার জিনিস জায়গায় থাকে না, এই সকল অভিনেতা অভিনেত্রীদের জায়গায় যদি বাংলাদেশের রাজনীতিবিদ ও পুলিশদের বসিয়ে দেওয়া যেত, বাংলাদেশে প্রায় থাকতো ডর্জন খানিক অস্কার। এবার আসি কামড়াকামড়ি করা বিএসসি ও ডিপ্লোমা দল নিয়ে। তাদের কেউ কাউকে ম্যাথ দিচ্ছে তো কেউ সলভ করে দিচ্ছে, আবার কেউ কাউকে ডিব্বা বলছে তো অন্যজন বলছে তারা তাদের আব্বা। কি একটা অবস্থা। এবার আসি ডিপ্লোমাদের কাছে। পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনের প্রতিবাদে তাদের প্রোফাইলে যে ছবিটি ইউজ করছে, সেই ছবিটিতে রয়েছে গ্রামাটিক্যাল ভুল। যে জিনিস শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে তার ক্ষেত্রে ব্যবহার করা হয় সিন্স, তারা ছবিতে ফ্রম ব্যবহার করেছে। আর এবার আসি বুয়েটের কথা। বুয়েটের যে শিক্ষার্থীটি বলছে বুয়েট কি জিনিস জানেন? নিঃসন্দেহে বুয়েট বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। তবে আপনি কি জানেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শুরু হয় বুয়েট থেকেই? তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ তথা বুয়েট, এখানে চালু ছিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এবং 1956 সালে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট, যা বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর 1958 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ তথা বুয়েট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখন থেকে এখন পর্যন্ত নানা বৈষম্যের ভিতর দিয়ে যাচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি। কারিগরি শিক্ষা আধুনিক এই সময়েও এখনো যা সামাজিকভাবে অবহেলিত। ধীরে ধীরে দেশের সবকিছু উন্নত হলেও এই ইঞ্জিনিয়ারিং শিক্ষা পদ্ধতির মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই সরকারের উচিত এই শিক্ষা পদ্ধতির মান আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা, আর যত দ্রুত সম্ভব ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের আন্দোলনের সমাধান করা।